সুপ্রিয় দশম শ্রেণীর সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, আশা করি সকাল ভালো আছো। কালাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিষয়ে তোমাদের ফিনান্স ও ব্যাংকের একটা টপিক আছে, সেটা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এখান থেকে আমি একটা বিষয় তুলে ধরলাম তোমাদের সামনে, যেটা আদর্শ বিস্তৃতি। প্রতি পরীক্ষায় এটা বিভিন্ন তোমাদের যে ফাইনাল এক্সাম হয়, এটার মধ্যে আসে থাকে এখানে মক টেস্ট থেকে শুরু করে, টেস্ট এক্সাম থেকে শুরু করে এবং আদর্শ থেকে শুরু করে এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত সকল পরীক্ষায় আসে থাকে। কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীরা এর বিষয়টা কোথায় থেকে কীভাবে লিখতে হবে তা বুঝতে পারে না, এবং কীভাবে করলে সর্বোচ্চ নম্বর আনা যায় সেটাই আমাদের ওখানে ছাত্রছাত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ হয়। এর প্রেক্ষিতে আজকের আমি এমন একটা টপিক বিষয় নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটার মধ্যে তোমরা করলে সহজে তোমরা এটা সঠিকভাবে উত্তর দেবো। তাহলে আজকে আমরা দেরি না করে আজকে আমি এই বিষয়টা তোমাদের সামনে শেয়ার করলাম। এখানে লেখা আছে ঝুঁকি ও অনিশ্চয়তা। আবার এখানে প্রবলেম নম্বর 1, এরপর আসবে আদর্শ বিচ্যুতি। কোনো বিনিয়োগ প্রত্যাশিত আয় থেকে যখন প্রকৃতায় আমরা আয়ের বিচ্যুতিকে আমরা সাধারণত এটাকে আমরা আদর্শ বিচ্যুতি বলবো। আচ্ছা, আমরা দেখি এরপর আমাদের একটা সূত্র আছে, এখানে দেখা যাচ্ছে সূত্রটা হচ্ছে আদর্শ বিচ্যুতি সূত্র। এই যে এখানে আয়ের হার থেকে আমরা কি ধরি √, মোট এটা সামেশন আয়ের হার থেকে গড়ে আয়ের হার আমরা যদি বাদ দেওয়ার পর n-1 এটাকে আমরা আবার কি করবো, এইগুলো মানকে আমরা কি করবো, আবার বর্গ করবো। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতির মান। এক্ষেত্রে আমরা একটু কথা লিখছি, ঝুঁকি এবং মাত্রা আমরা কিভাবে নির্ণয় করবো। একেবারে শেষ, যদি ঝুঁকি কম হয় তাহলে আয় কম হবে, ঝুঁকি যদি বেশি হয় আয় পরিমাণ কি হবে, এখানে বেশি হবে। এটা হচ্ছে মাত্রা নির্ণয় করা। এটা একটা দেখাচ্ছি। আর একটা কথা আসলে এই যে এই বিষয়ে যদি আমরা জানি, এই সূত্র যদি জানি, তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের অঙ্ক দেওয়া সম্ভব হবে। কিন্তু আমরা কোথা থেকে কি করবো, কিভাবে করবো, সেই বিষয়ে আমরা আজকে এই উপস্থিতি নিয়ে কথা বলবো। মনে করো তোমরা ঝুঁকি অনিশ্চয়তা, তুমি একটা প্রকল্প থেকে তুমি 1 লক্ষ টাকা লাভ করছো, একটা প্রকল্প থেকে 80,000 টাকা লাভ করছো। যে পরিমাণটা কম হবে তোমার ওই যে ঝুঁকি এবং অনিশ্চয়তার ক্ষেত্রে, ঝুঁকির ক্ষেত্রে যত মান ছোট হবে, তাহলে আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আদর্শের মান যত বড় হবে ঝুঁকি পরিমাণ তত বেশি হবে। আর আদর্শ বিচ্যুতির মান যত ছোট হবে তাহলে ঝুঁকি পরিমাণ তত কম হবে। সেই ক্ষেত্রে আমি অনেক মধ্যে পরীক্ষার মধ্যে থাকে তুমি কোনটা তুমি শিখে নেবা, অথবা কোনটা নিলে তুমি ভালো হবে, কোন প্রকল্পকে তুমি বন্ধ করে দেবা। এক কথায় আমি বলতে চাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে দুটো প্রকল্প আছে, এটা যে কোনো খ এবং খ, মনে করো সাপলা এবং কুলা, যে কোনো একটা প্রকল্প মধ্যে যদি যার মান ছোট হয় ওই প্রকল্পটা আমি বেছে নেবো। যে প্রকল্পটা কি হবে এখানে বড় হবে, সেক্ষেত্রে এটাকে আমরা বেছে নেবো না, এটা আমরা বিচ্যুতি করবো। কারণ একটা কথা আছে, আমাদের বেশি কথা আছে, টাকা যদি বেশি চাও তাহলে ঝুঁকি একটু বেশি নিতে হবে, আর যদি টাকা যদি কম খেতে চাও তাহলে ঝুঁকি একটু কম, এখানে ঝুঁকি একটু তোমাকে কম প্রেশার হবে। প্রত্যেকটা জিনিস এরকম। এখানে বিজনেস বিষয়টির মধ্যে এটা তুলে ধরা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি তোমাদের সামনে একটা বিষয় তুলে ধরলাম। এটা হচ্ছে আমি দুইটা প্রকল্প ধরছি, একটা নাম হচ্ছে গোলাপ, একটা হচ্ছে আমাদের শাপলা। এখানে 5 বছর বিষয়ে তারা একটা বিনিয়োগ করছে। এই বিনিয়োগ থেকে আমরা 5 বছর বিনিয়োগের মধ্যে একটা আয় অর্জন করছে সে বিনিয়োগের মাধ্যমে। এখানে আমরা বলা হয়েছে শাপলা প্রকল্প থেকে আয়ের আদর্শ বিচ্যুতি মান বের করো। এরপর বলছে কোন প্রকল্পটি, দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি ঝুঁকি বিবেচনায়, ঝুঁকিকে কেন্দ্র করে কোন প্রকল্প তুমি বন্ধ করবা, সেক্ষেত্রে তোমার মতামত প্রকাশ করো। এক কথা আমি বাবা স্টুডেন্টকে বলতেছি, ছাত্রদেরকে বলবো যে যেটা প্রকল্পের মধ্যে যেটার মান আদর্শ বিচ্যুতির মধ্যে যেটা মান কম, আমরা এটা বেছে নেবো। যেটা বেশি মান, এটা বেছে নেবো যেটা বেশি মান, আমরা এটা ব্যাংকে নেবো না, কারণ এটা ঝুঁকি বেশি হবে। ঠিক আছে, সেটা আমরা নেবো না। আমরা এই কথাটা আমি তুলে ধরবো, দেখি আমরা এটা কিভাবে তোলা যায়। আমি এক কথা শেষ, যখন আমরা আদর্শ বিচ্যুতির মান বের করবো তখন 4টা বার হয়। একটা হচ্ছে বছরের জন্য, একটা আয়ের জন্য, আরটা হচ্ছে আয় থেকে আমরা যেটা গড়মান হবে এটা বিয়োগ করবো। এরপর আমরা এখান থেকে বিয়োগ করার পর গড় আয় এবং গড় থেকে বিয়োগ করার পর যে মানটা পাওয়া যাবে সেটাকে আমরা বর্গ করবো। এইভাবে আমাদের মানটা কি করতে হবে, এখানে বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে 5টা বছর আছে, আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে আমরা একটু দেখি, প্রথম বছর আমার এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, এটা চতুর্থ বছর, এটা কি বলতে এখানে পঞ্চম 5 বছর।
তাহলে এখানে আমাদের টোটাল এখানে 5 বছর রয়েছে এখানে আমরা যদি এখানে আয়তন দেখি আমার যেহেতু সব লম্ব এখানে দুটো ফলাফল দেওয়া আছে আমরা সব লম্ব নিয়ে আমরা কথা বলবো এখানে দেখি সব লম্বের মধ্যে 15% যেহেতু আমি পার্সেন্টেজ দিয়েছি এখানে পার্সেন্টেজ দিতে হবে না এখানে এই যে 15 আছে আমরা 15টা বসাবো এটা বসাইছি এরপর আমরা দেখেছি 17% এরপর আমরা দেখেছি -6 এরপর দেখেছি দেখতে পাচ্ছি এখানে 9% এরপর দেখা যাচ্ছে এখানে 10% তাহলে এবার যদি করো তাহলে এই যে এবং বসাই দেব তারপর এরপর থেকে আমাদের কত হবে দেখুন আমরা একটু দেখি এই যে আমরা একটা থামবো তারপর এখন আমরা এখানে যোগফল মানে এগুলো সবগুলো আমরা যোগ করব যোগফল সবগুলো যোগ করব আইগুলো আমরা যদি একটু দেখি 15 যোগ 17 যোগ এবং -6 প্লাস 9 প্লাস এখানে 10 যদি আমরা দেখতে পাই সবগুলো যোগ বিয়োগ করে আমরা যোগফল এটার আগে যোগফল হয়েছে আমরা 45 এখন প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আরটা আমাদের কর্মের কি করতে হবে এটা অফ কর মানে এই যে এখান থেকে আমরা এখান থেকে এখানে যে মানটা পাইছি এখান থেকে এখানে কত বছর 5 বছর 5 বছর ধরে ভাগ করব 3 বছর হলে 3 বছর ভাগ করব 4 বছর হলে 4 বছর ধরে ভাগ করব আমি এতগুলো সবটা দেখাচ্ছি তোমাদেরকে গড় করব আমরা গড় মানে এই যে 35 যেটা পাইছি 35 কে এখানে কত বছর এখানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যত বছর হয় তত বছর আমরা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাইছি কত এখানে 9 আবার বলছি প্রিয় ছাত্রছাত্রীরা এগুলো সবগুলো যোগ করব এখানে মানটা বসাতে হবে এটা হলো যোগফল এখান থেকে যেটা মান পাইছি এগুলো এই ফলাফল যদি 10 বছর হয় 10 দ্বারা আমরা কি করব এখানে ভাগ করব যেটা হয় এটা আমরা এখানে বসাবো এরপর আমরা একটু দেখি এই যে এখানে যেটা মান আছে এখানে বলা আছে আয় থেকে গড় ব্যবধান আচ্ছা আমরা দেখি 15 17 -6 এরপর মাইনাস এখানে দেখাচ্ছে 9 এবং দেখাচ্ছে এখানে 10 তাহলে আমরা এই যে এখানে যেগুলো আছে প্রত্যেকটা আমরা বাংলা এখানে আগে বসাই দেব বসাই দেওয়ার পর এখানে যে মানটা পাইছি প্রত্যেকটাকে আমি একটু দেখাই মাইনাস এবং মাইনাস দেব প্রত্যেকটাকে দিই এখানে যে মানটা পাইছি বিয়োগটা এই মানটা তোমরা সরাসরি এখানে প্রত্যেকটার মধ্যে বসাই দেবা এই আয় থেকে বিয়োগ করতে হবে তাহলে 9 এবং প্রত্যেকটাকে আমরা 9 বসাই দেব প্রত্যেকটাকে আমরা 9 বসাই দেব তাহলে আমরা যদি দেখি বিয়োগ করে দেখি এটা থেকে বিয়োগ করলে 6 আর এটা থেকে এটা বিয়োগ করলে আর 7 এটা থেকে 8 হ্যাঁ এটা আর এটা মাইনাস তাহলে কত হবে এখানে 15 হবে -15 আচ্ছা মাইনাস আমরা 15 পাইছি এই 15 এরপর আমরা 15 এরপরে আমরা 9 থেকে 9 থেকে কত এখানে আমাদের জানি শোনো 10 থেকে যদি 1 ধরে আর হয় এখানে 1 বলবো এখানে প্রিয় ছাত্রছাত্রীরা এইভাবে তোমাদের করতে হবে আমি আবার একটু রিপ্লাই করি এই যে এটা যেটা আছে এটা সরাসরি বসাতে পারো বসাতে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা মাইনাস দিবা সব করে এখানে যে মানটা পাইছো ওই আই থেকে প্রত্যেকটা আই থেকে এটা বিয়োগ করো যেটা হবে এখানে তোমরা পাশাপাশি এই বসাবো এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে মান যেটা পাইছি এখানে বলা হচ্ছে ব্যবধানের বর্গ মানে যে মানটা তুমি এখান থেকে পাইছো এটাকে বর্গ মানে স্কয়ার দ্বারা করবা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 এখানে আছে আর এখানে আছে -15 আর এখানে আছে 0 আর এখানে আছে 1 প্রত্যেকটা মান আমরা যেভাবে পাইছি ও বসাইছি বসার পর বর্গ মানে স্কয়ার আচ্ছা আমরা দেখাই তাহলে আমাদের 636 তাহলে আমরা যদি দেখি আমরা কত এখানে 66 তাহলে আমরা দেখি মাইনাস যদি দুটো হয় স্কয়ার মানে দুটো মাইনাস যদি দুটো হয় সেক্ষেত্রে মাইনাস কেউ দেখে প্লাস হয়ে যায় তখন ওই যে আর মাইনাস কাজ করে আমরা দেখি 15 গুণ 15 আমরা দেখতে পাচ্ছি 225 কত এখানে 225 0 2 গুণ করলে 0 হয় 1 2 গুণ করলে 1 কে 1 হয় আচ্ছা তাহলে প্রিয় ছাত্রছাত্রী আমরা এটা বের করছি বের করার পর আমরা একটু দেখব এই এখানে যদি যোগফল করব তাহলে এখানে আমরা কি দেব যোগফল দেব এটা যোগফল এখানে যেটা পাইছি এটা আচ্ছা দিছি দেওয়ার পর প্রিয় ছাত্রছাত্রী আমরা এগুলো সবগুলো কি করব এখানে আমরা যোগফল মানে সবগুলো যোগ করলে আমাদের মান আসছে 36 যোগ 64 যোগ তারপর আছে 225 যোগ তাহলে আমাদের আসছে 1 তাহলে আমাদের টোটাল মান আসছে 326
তাহলে এখন আরেকটা আছে এখানে যেহেতু গড়ের কাজ এখানে আমরা গড় কাজ করব গড় মানে এই যে ব্যবধান বর্গের গড় আমরা এই যে গড়ের লিখে দেব দেওয়ার পর ব্যবধান বর্গের গড় ব্যবধান বর্গের বর্গের গড় গড় আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যেটা পাইছি এটা বসাবো বসানোর পর আমাদের একটা আদর্শ বিস্তৃত একটা সূত্র আছে এই যে গড় হাত যেটা পাইছি বাবু যেটা পাইছি এখান থেকে n মাইনাস কি কে 1 আমরা জানি n মাইনাস 1 আমি এত শব্দ দেখাই 1 এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এটা আমি দেই n মানে আমি তোমাদের বলি n মানে এখানে কত বছর 1 2 3 4 5 n দ্বারা 5 কে নির্দেশ করে যদি বছর 6 বছর হয় 6 বছর 6 বছর করব আমরা এখন কত আছে এটা তো বিয়োগ করো স্যার 26 ভাগ স্যার আমরা যদি দেখি একটু আমরা যদি স্যার ভাগ করলে এটা 326 ভাগ স্যার তাহলে কত আসছে 81 দশমিক আমাদের 81 দশমিক কত এখানে 5 তাহলে এখন আমাদের খাতা আছে আমাদের এই যে আমরা ক্লাসটা একটু ক্লোজ করে দেব করার পর আমাদের যেহেতু শাপলা প্রকল্পের আদর্শ বিস্তৃতি মান বের করতে বলছে তাহলে আমরা আদর্শ বিস্তৃতি মান বের করব আদর্শ বিস্তৃতি সমান এই এতগুলো আমাদের বর্গ দেব বর্গ দেওয়ার পর এই যে এখানে যেটা মান পাইছি সেটা আমরা এখানে বসা দেব 81.5 প্রিয় ছাত্রছাত্রীরা এত কিছু না করে আমি যেহেতু এখানে মানটা করে ফেলছি সেই অনুসারে তোমাদের এটুকু করতে না এই যে এখানে যে মানটা পাইছো তাহলে এটা মান হচ্ছে এই যে এটা এখানে বর্গ যেটা আছে আমি শুধুমাত্র বর্গটা বসেছি বসার পর এখানে যদি আমি যদি এটার উপর যদি রুট করি তাহলে 81 রুট ওভার 81.5 তাহলে আমার মান আসছে 9.9 দীর্ঘ অনেক আসে তাহলে আমরা ট্রু 7 আসে এখানে আসে তাহলে সেক্ষেত্রে আমরা 2 কে আমরা এই যে 2 কে আমরা 2 কে 7 দিয়ে আসে এখানে আমরা এটাকে 3 করে দেব অনেক সংখ্যা আসে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে করো তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা ভালো আমি মনে করি আর আবার আমি তোমাদের পরিপ্রেক্ষিতে আবার একটু দেখাতে রিপ্লাই করি আমাদের এখানে বছরের শাপলা প্রকল্পের আদর্শ বিস্তৃতি মান বের করো তাহলে আমরা কথা হচ্ছে আমাদের 60 টা নেব একটা আছে বছরের জন্য একটা আয়ের জন্য এখন আয় থেকে আমরা কিভাবে বর্গকে বিয়োগ করব সেটা আটা আছে যে এই যে আমরা আয় থেকে বর্গকে বিয়োগ করছি এখন যে মানটা পাওয়া যাবে সেটা আমরা স্কোয়ার বর্গমান স্কোয়ার দ্বারা আমরা কি করব কাজ করব এই যে আমরা বছর বসাচ্ছি এখানে এই যে প্রকল্পের মধ্যে আমরা দুটি প্রকল্প দেখতে পাচ্ছি এই দুটি প্রকল্পের আয়গুলো মান ব্যবহার করার পর আমরা এই যে এখানে যত পাইছি যোগ বিয়োগ করার পর আমরা 35 পাইছি 35 টা বসাতে হবে বসার পর এই যে এখানে 35 থেকে 5 কোথা থেকে আসলো এখানে যত বছর বসছে যদি 10 বছর তো বলো 10 বছর দেব যেহেতু এখানে 5 বছর বসছে 1 2 3 4 5 তাহলে আমরা 5 দ্বারা কি করছি এখানে ভাগ করার পর আমি এটা পাইছি এখন এই যে এখানে যে মানগুলো আছে আমি সেই মানগুলো আমি বসে দিয়েছি বসার পর প্রত্যেকটার আগে আমরা পরে মাইনাস চিহ্ন দেব মাইনাস দেওয়ার পর এই যে এখানে গড়ের মধ্যে যেটা পাইছি সেটা আমি প্রত্যেকটার মধ্যে বসেছি বসার পর এগুলো বিয়োগ করার পর আমি এই যে এগুলো মানগুলো পাইছি পাওয়ার পর এখানে একটা কথা আছে ব্যবধান বর্গ এটা স্কোয়ার করতে হবে আয় থেকে গড় তাহলে আমরা দেখি এখানে দেখি আমরা এই যে আমরা এখানে 36 পাইছি এখানে বর্গ করব প্রত্যেকটাকে আমরা বর্গ করছি বর্গ করার পর আমি এখানে এই মানটা পাইছি মান পাওয়ার পর এগুলো সবগুলো যোগ করলে এগুলো যোগফল আর এখান থেকে আমরা যদি ব্যবধান বর্গ করতেছি ব্যবধান বর্গ গড় এটা আমরা দিছি দেওয়ার পর এখানে একটা আমাদের একটা সূত্র আছে এটা সূত্রটার পুরোটা মান হচ্ছে আমরা এই যে 81 আমরা এটা পাইছি পাওয়ার পর আছে এখানে যদি একটা বর্গ আছে আমরা এই বর্গটা আমরা দেব দেওয়ার পর আমাদের যে মানটা আসে এটা হবে আমাদের উত্তর প্রিয় ছাত্রছাত্রীরা প্রিয় সমাজ বিভাগের ছাত্রছাত্রীরা আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমার পরীক্ষার মধ্যে দুটো প্রকল্প দেয় প্রত্যেকটা পরীক্ষায় টেস্ট থেকে শুরু করে মডেল থেকে শুরু করে এবং ফাইনাল এক্সাম থেকে শুরু করে দুটো প্রকল্প দেয় এই প্রকল্পের মধ্যে যদি কিছুর মধ্যে আদর্শ কিছু বেশি মান আসে আর কিছুর মধ্যে আদর্শ কিছু মান কম আসে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে এখানে মানে কি আদর্শ কিছু মান হয় মানে কি হয় এখানে কম মানে আদর্শ কিছু মান কম হয় ওইটা তোমার জন্য ভালো হবে ওই প্রকল্পের জন্য ভালো হবে যেটার মধ্যে আদর্শ কিছু কি এখানে মান বেশি হবে ওই প্রকল্প আর যদি কি হবে বেশি হবে
তাহলে কোনটা এখানে বলছো তুমি কোনটা বন্ধ করতে বা কোনটা রাখবা, এবং এখানে অর্থাৎ তুমি কোনটা বেশি গিয়ে তুমি তোমার বন্ধ করা উচিত, অথবা তুমি কোনটা তুমি তুমি মানে ভালো হিসেবে বেছে নেবা। এখন কথায় আমি সকালে অভিযোগ মানে কি ছাত্রছাত্রীকে বলবো তোমাদের মান মানে এই যে আলোচিত মান যেটা সবচেয়ে কি আছে এখানে কম আসে, ওইটার ঝুঁকি কম হবে এটা আমি বেছে নেবো। আর যে বিষয়টা আমাদের মান বেশি হবে তার ঝুঁকি বেশি হবে, তাহলে আমি এটা আমরা বেছে নেবো না, অর্থাৎ আমরা যেটা কম আসবো সেটা আমরা বেছে নেবো। তাহলে আমরা এর আগে সাপলা থেকে মান পাইছি 9.03% পাইছি। এখন আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা একটু যে সাপলা সাপলা থেকে আমরা এটা পাইছি ব্লক থেকে আমরা বের করি, তারপর আমাদের কোন প্রকল্পে আমাদের জন্য ভালো হবে সেটা আমরা বিবেচনা করবো এই ছাত্রছাত্রীরা। তাহলে আমরা দেখতে পাই এখানে আমরা একইভাবে উনি ফারুক সাহেব উনি উনি বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পর উনি এখান থেকে এত টাকা আয় অর্জন করছে, এত পার্সেন্ট। তাহলে আমরা একটু দেখি প্রথম 1, এটা 2, এটা 3, এটা 7 এবং এটা কত করে এখানে 5 বলা হয়। তাহলে আমরা যদি এরপর ভিডিও দেখি এই যে আমরা সামনে কাজ করে ফেলছি, সামনে মান পাইছিলাম আমরা এটা। তারপর এবার আমরা দেখি গোলাপ আছে 11%, 11% জিরো সাথে এটা নিতে হবে কারণ আমাদের উপরে পার্সেন্ট কি আছে। তারপর আমরা দেখি তারপর আছে 12%, দ্বিতীয় বছরে পাইছি আমরা, তৃতীয় বছরে -8, আর এরপর আমরা পাইছি -13, আর এরপর হচ্ছে আমাদের 17। আচ্ছা আমি একটু দেখি, আমি একটু স্ক্রল করি, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো আমি যদি যোগ বিয়োগ করি, আচ্ছা এখানে যোগফল লিখব, যোগফল কাজ করতে হবে এখানে যে এই যে আই যেটা পাইছি এটা, আচ্ছা আমরা একটু করি। আচ্ছা এখানে দেখা পাচ্ছি এখানে 11 যোগ 12 যোগ -8 প্লাস 13 প্লাস 17 আমাদের মানটা আসতেছে যে 11 12 9 8 25 15 12 8 8 এবং 13 এবং 17 আমাদের মান আসতেছে 45। আচ্ছা 45 আসছে এখানে। আসার পর আমরা এই যে এখানে যোগফল দিছি, এখানে আবার একটা গড় করব, গড় করার পর এখানে একটা গড় দেব, গড় মানে এই যে আই গড়টা আমরা দেখব। এরপর 45 এখানে যেহেতু 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তাহলে আমরা 5 ভাগ করব, ভাগ করলে এর সাথে ভাগ করলে 5 9 45। এখন আমরা দেখি এই প্রিয় ছাত্রছাত্রী এখানে আই যেটা আছে এটা আমরা সেইভাবে বসাবো, আমরা বসাচ্ছি সেভাবে আমরা এটা বসে দেব, এটা এখানে 17 আছে বসেছি। এখন এই যে এখানে মান আছে আমরা এটা বসাবো, আমরা মাইনাস দেব, এখানে মাইনাস এবং মাইনাস, এখানে যে মানটা পাইছি এটা টেলি করছে সেই মানটা আমরা বসে দেব 9 9 9 এবং 9 এবং কত এখানে 9। তাহলে এখন কথা হচ্ছে আমরা আবার বলছি এখানে আই মানগুলো যত সকল আমি বসেছি এরকম আছে সেরকম। এরপর থেকে আমরা এখানে যে মানটা পাইছি এখানে ওই আই থেকে এই প্রত্যেকটা মানকে আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করার পর আমি দেখতে পাচ্ছি এটা থেকে বিয়োগ করলে 2 হয়, এটা থেকে বিয়োগ করলে 3 হয়, আর এটা থেকে এটা বিয়োগ করলে দুটো বিয়োগ আর এখানে কি হবে 17, এখানে কি হবে 17 হয়, এটা থেকে বিয়োগ করলে 4 হয়, আর এখান থেকে এটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা থেকে বিয়োগ করলে 8 হয়। তাহলে আমরা এভাবে ছাত্ররা বিয়োগ করার পর আমি এগুলো পাইছি, পাওয়ার পর এখানে আমি দুটো লিখব 3 -17 4 এবং 8। প্রত্যেকটাকে আমি কি করব এখানে বর্গ করব, বর্গ মানে এখানে বলা হয়েছে এখানে বর্গ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা যদি করি 2 দুগুণে 4 এবং 3 তারিখে 9 17 গুণ 17, আমরা এখানে মাইনাস দেখাচ্ছে, মাইনাস দুটো হলে মাইনাস এটা কি হয়ে এখানে প্লাস হয়ে যায়। তাহলে আমরা যদি দেখি 17 217 গুণ 17 আমরা দেখতে পাচ্ছি 17 গুণ করলে 299 এখানে দেখতেছি 4 × 16, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত এখানে 66। আচ্ছা আমরা ছাত্রছাত্রীরা আমরা এখন এটা যেহেতু যুগফল থাকে আমরা যুগফল লিখব এখানে। এই যে আমি এখানে যতগুলো মান পাইছি
এখানে যতগুলো মান পাইছি প্রত্যেকটাকে আমি যোগ করব। যোগ মানে যোগ করা, যোগ 4 যোগ 9 যোগ 9 যোগ 16 64। আমরা আরেকটু রিপ্লে করি, এখানে আরেকটু রিপ্লে করি 4 9 এবং 279 16 এবং 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 382। তাহলে আমরা যদি এই যে এখানে যেটা পাইছি ব্যবধান বর্গের গড়, ব্যবধান বর্গের গড় আমরা দেখতে পাচ্ছি এই যে 82, আমি 382 পেয়েছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের একটা সূত্র আছে, এই যে 26 সমান মোট, এখান থেকে এটা বিয়োগ করলে বিয়োগ করব বর্গ করব, এটা দ্বারা ভাগ করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই যে এখানে সম্পূর্ণ যেটা মান আছে এই সম্পূর্ণ মান হচ্ছে এটা, আর তোমাদের কষ্ট করে বের করতে আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এরপর থেকে আমরা এই যে n - 1 আমরা দেখতে পাচ্ছি যে n - 1 মানে n মানে বছর বলা হয়, বছর এখানে যেহেতু 5 বছর আমরা n এর মধ্যে 5 দেব। -1 আমরা দেখতে পাচ্ছি এটা থেকে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 4 উপরে আছে 300 কত এখানে 82। 4 কে যদি এটা ভাগ 7 তাহলে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 55.5 তাহলে আমরা এটা পাইছি 55 কত এখানে 5 পাইছি। এখন আমরা এটাকে এখানে আদর্শ বিস্তৃতি করব, আদর্শ বিস্তৃতি সমান আমাদের এই যে আদর্শ বিস্তৃতি মানে আমরা এই যে পুরোটা আমরা মান পাইছি, আমরা এই যে 55.5 এটা যদি এখানে যেহেতু বর্গ আছে আমরা এই যে বর্গটা করব অথবা রূপটা করব, করার পর আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু দেখি 95 বর্গ √5 55.5, এখানে আমার মান আসতেছে 9.7 এবং 7। এই যে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে 9 এখানে 9, ঠিক আছে স্যার? এটা এখানে হচ্ছে 0.3 আর এটা মান হচ্ছে কোনটা করে এখানে 77। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বলতে চাইছি এটা আছে এটা বড়, যেহেতু এটা আছে এটা বড়, এটা আদর্শ থেকে বড়, এটা যদি করে বেশি হবে, আর এটার মান যদি ছোট এটা যদি পরিমাণে কম হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন কোনটা বেছে নেব? আমার কোনটা আমি এখানে বলতে কোন ফলাফলটি তুমি বন্ধ করে দেবা, যেহেতু এটার এই ফলাফলের মান বেশি তাহলে এই ফলাফলটা আমি বন্ধ করে দেব। আমি এটা আমার মানে আয়ের উৎসের জন্য আমি এটা বেছে নেব, কোনটা সাপলা, এবং আমাদের ফলাফলটা বন্ধ করতে হবে। আর এক কথা আমি তোমাদের বলি, আমরা তাহলে এখানে কোনটা বন্ধ করে দেবো? আমি এটা সাপলাটা রাখবো, গোলাপ ফলাফলটি আমি কি করবো এখানে বন্ধ করে দেবো, গোলাপ প্রকল্প বন্ধ করে দেবো, করে দিতে হবে। আচ্ছা, এবার দিতে হবে আমাকে, কারণ এটা আছে এটা মান বড়, ঠিক আছে? আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যদি আমাদের ভিডিও যেটা প্রবলেম 1 তোমাদের ফিনান্সিয়াল ব্যাংক থেকে করা হয়েছে, যেটা ঝুঁকি 1 সেটা আদর্শ বিস্তৃতি, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট। আমি যেভাবে তোমাদেরকে দেখার সাথে করতেছি চেষ্টা করতেছি, তোমরা যদি একটু যদি নোট করো, যদি করো তাহলে স্ক্রিন না করে যদি সুন্দর করে নোট করে আমি কিভাবে বলতেছি কি ধরনের ভঙ্গিতে করলে তোমাদের জন্য ভালো হবে, এবং যদি তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি করো তাহলে তোমরা উপকৃত হবে মনে করি। আমি এর পরিশেষে আমি প্রত্যেকটা আমার এই যে ভিডিও শেষে আমি একটা কথা বলি, যারা ধৈর্যশীল, যারা বিনয়ের সাথে কাজটা করে, এবং যারা ধৈর্যের মাধ্যমে কঠোর পরিশ্রম করে, এবং যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু লেখাপড়া করে, তারা অবশ্যই এটা মেধাবী হোক নন মেধাবী হোক প্রত্যেকে ভালো একটা ফল পাওয়া যায়। এটা আমি পেয়েছি, আমি তোমাদের সামনে এটা আমি আমার বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যে যতটুকু করবা সে বিষয় নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটু চেষ্টা করবা। কারণ আছে আমরা জানি একটু করলে সবকিছু জয় করা যায়। এর মধ্যে তোমরা করো, ইনশাআল্লাহ তোমাদের জয় আসবে। এর পরিপ্রেক্ষিতে এই আজকে আমার ভিডিও শেষ করলাম।
এবং আমার এই যে ইউটিউব মানে কালাম একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের সাথে তোমরা যুক্ত থাকবা এবং আমি আরো তোমাদের নতুন নতুন আমি ভিডিও আনবো। আজকের ভিডিও সবার শেষ করে জানি আজকে আমার খবরটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।